জাস্ট একটা ক্লিকে এরকমভাবে রিপ্লেস হবে, খুঁত থাকবে না। আবার আরেকটা ক্লিক করবেন, দেখেন এরকম কক্সবাজারের ছবিটা চলে আসবে। এটা আমার মেইন ছবি। আমি যদি আমার ছবিটা জুম করি, দেখেন পায়ের নিচে শ্যাডো আছে আর ব্যাকগ্রাউন্ডটা এরকম। পায়ের নিচে যেরকম শ্যাডো আছে সেরকম শ্যাডোই থাকবে। অনেক সুন্দরভাবে এআই ব্যবহার করে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, কোনো ধরনের খুঁত থাকবে না। আবার আরেকটা ক্লিক করবেন, দেখেন এরকম কক্সবাজারের ছবিটা চলে আসবে। পায়ের নিচে যেরকম শ্যাডো আছে সেই রকমই চলে আসবে। ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দরভাবে পরিবর্তন করবে, কোথাও কোনো খুঁত খুঁজে পাবেন না। এই কাজটি কিভাবে করবেন আজকের ভিডিওতে এটাই তুলে ধরবো। এই কাজটি করার জন্য করে আমি ন্যানো ব্যানানা এআইটি ব্যবহার করব। এআইটি গুগল জেমিনাই এর জন্য করে আপনি সর্বপ্রথম আপনার ফোন থেকে জেমিনাই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনার ফোনে যদি জেমিনাই অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। এরপর আমি যেরকমভাবে দেখাবো ঠিক সেরকমভাবে কাজটি করবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। এই এডিট করার জন্য করে আপনাকে কোনো ধরনের পেইড সাবস্ক্রিপশন কিনতে হবে না, আপনি চাইলে ফ্রিতেই করতে পারবেন। সর্বপ্রথম আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে ইমেজে ক্লিক করবেন। এরপর এই প্লাস আইকন থেকে আপনি একটা ইমেজ ইম্পোর্ট করে নেবেন আপনার ফোন থেকে। প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারি থেকে আমি ইমেজটা সিলেক্ট করতেছি। এখানে একটি আমি ইমেজ ইম্পোর্ট করলাম। এবার এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আমি পরিবর্তন করে দেখাবো। আমি শুধুমাত্র প্রম্পটে লিখলাম এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, আর এটা একটা নেচার যাতে রিপ্রেজেন্ট করে। লোডিং নিচ্ছে, ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। ইমেজটা জেনারেট চলতেছে। এখানে দেখেন খুব সহজেই কিন্তু ইমেজটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফুটে তুললো। আমি যদি আমার মেইন ইমেজটা দেখি, জুম করে দেখি, এটার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখেন, আর যে ইমেজটা আমাকে তৈরি করে দিল সেটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন। এই কাজটি যদি আপনি ফটোশপ ব্যবহার করে করতেন আপনার কতটা সময় লাগতো। এবার আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেখাবো। এবার আমি প্রম্পট লিখলাম এইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেওয়ার জন্য করে, এবং প্লেসটা হবে কক্সবাজার। এখানে দেখেন আমাকে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে ছবিটা এডিট করে দিল। দেখেন আমার প্রম্পট অনুযায়ী কিন্তু আমাকে ছবিটা এডিট করে দিল। এরকম আপনি চাইলে ইচ্ছা মতো ছবি এডিট করতে পারেন। আপনি প্রম্পট যত সুন্দর লিখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা তত সুন্দর রিপ্রেজেন্ট করবে। এইভাবে খুব সহজে আপনি যে কোনো ছবি ইম্পোর্ট করে যে কোনো ধরনের প্রম্পট লিখে আপনার ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।